নমস্কার বন্ধুরা, আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব কিছু বাদাম। এখানে আছে কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ। এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে চাইলে আপনারা আরও 2 রকম বাদাম অ্যাড করতে পারেন। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নেব। এ পর্যায়ে কড়াইতে দিয়ে দেব আরও একটু পরিমাণ মতো ঘি। একটু আমি বেশি পরিমাণ দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ সুজি। চাইলে আপনারা সুজিটা কম বেশি করে নিতে পারেন। এবার সুজিটা আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, একটু লালচে কালার করে নেব। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে আমি অ্যাড করে দেব দুধ। এটা কিন্তু লিকুইড দুধ না, এটা গুঁড়ো দুধ। আমি জল গরম করে গুলে নিয়েছিলাম। আর লিকুইড দুধের চেয়ে গুঁড়ো দুধের টেস্টটা একটু বেশি হয়, তাই আমি এখানে গুঁড়ো দুধটাই দিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে বাদামগুলো আমি ভেজেছিলাম, সেগুলো আমি একটু পেস্ট করে নিয়েছিলাম আধ ভাঙ মতো করে। সেই বাদামগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। এটা আমি শিলে বেটে নিয়েছিলাম। এবার এখানে আমি দিয়ে দেব চিনি। এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। তবে বাদামটা গরম থাকতে থাকতে আমি খুব বেশি মিহি বা খুব বেশি গোটা রাখিনি। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে আমি একদম ঝরঝরে মতো করে নেব। সুজিটা এভাবে ঝরঝরে করে নিয়েছি, এটা নামানোর পরে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আর একদম শুকনো হয়ে যাবে। এবার একটি থালাতে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এখানে চাইলে আপনারা ময়দাটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার এখানে আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল। এটা আমি প্রথমে হাত দিয়ে একটু মেখে নেব, আর এতে খুব বেশি গরম জল দেব না। উষ্ণ একটু গরম জল আমি দিয়ে এটা মেখে নেব। এটা খুব ভালো করে আমি মেখে নেব। এটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে আর খুবই নরম হয়েছে। এবার এটা থেকে আমি লেচি করে কেটে নেব, প্রথমে ছোট ছোট করে। ঠিক এভাবে একটু বড় বড় করলাম রুটির থেকে। এবার চাটুতে এটা নিয়ে বেলে নেব। তবে এখানে বেলার সময় কিন্তু আমি কোনো রকম তেল বা ময়দা ইউজ করিনি। আর ময়দা মাখাটা হচ্ছে মেন, যেমনভাবে মাখবে তেমনই কিন্তু এটা বেলা হবে। এখানে আমি কোনো রকম ময়দা বা তেল ইউজ করিনি। এবার একটা খাপ নিয়েছি আর তাতে এটা নিয়ে নেব। আপনাদের কাছে যদি না এই খাপ থাকে তাহলে আপনারা কাঁটা চামচ দিয়েও ডিজাইন করতে পারেন। আর যে সুজির পুরটা আমি করেছিলাম সেটা কতটা ঝরঝরে আর দানা দানা হয়েছে দেখুন। এবার এই পুরটা এখানে অ্যাড করে দেব। ঠিক এভাবে আমি 2 সাইডে অ্যাড করে দিলাম, দিয়ে মুখটা ঠিক এভাবে বন্ধ করে দেব। ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। দারুণ লাগছে না? চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে তেল আমি আগেই দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এগুলো আমি অ্যাড করে দিলাম।
আর কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। আর প্রত্যেকটা কিন্তু একদম ফুটবলের মতো গোল গোল হয়ে ফুলেছে। এগুলো আমি হালকা আঁচে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেও যেমন সুন্দর হবে, এটা খেতেও ঠিক সুস্বাদু লাগবে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এগুলো আমি তুলে নিলাম। এভাবে আমি বাকিগুলোও ভেজে তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা। এখান থেকে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব। ভেতরের পুরটা দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। আর এটা একদম ক্রিস্পি হয়েছে, দারুণ খেতে এটা লাগবে। এটা চা দিয়েও খেতে পারেন, এমনি নাস্তা হিসাবে খেতে পারেন। আমার গুজিয়া রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।